কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে শেখ শাহজাহানকে হস্তান্তরের জন্য 4:15 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই এর কাছে হস্তান্তর হয়নি শেখ শাহজাহানের, এবং সেই ঘটনার প্রেক্ষিতেই এবার ফের কলকাতা হাইকোর্টে হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এ বিষয়ে ইডির কি বক্তব্য? ফের আদালতে যে তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন, তাদের কি বক্তব্য থাকছে? এনফোর্সমেন্ট ডাইরেক্টরের পক্ষ থেকে তারা যে প্রস্তুতি নিচ্ছেন তাতে পরিষ্কারভাবে তারা আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানাতে চান যে বিকেল 4:15 সময়সীমা থাকলেও এখনো পর্যন্ত তাদের হাতে শেখ শাহজাহানকে হস্তান্তর করা হয়নি। তাদের যে সমস্ত অফিসার এবং সিকিউরিটি পার্সন তারা দীর্ঘক্ষণ ধরে ভবানী ভবনে বসে রয়েছেন, কিন্তু তাদের হাতে হস্তান্তর করবে না এইরকম একটি বক্তব্য রেখে তাদেরকে বিষয়টিকে বিলম্বিত করছে। 4:15 অতিক্রান্ত হয়ে গেছে, এখনো করা হয়নি। তাই তারা দৃষ্টি আকর্ষণ করতে চান। তাদের এই বার্তা কোর্ট অফিসার মারফত বিচারপতি হরিশ ট্যান্ডনের চেম্বারে পৌঁছয় এবং পৌঁছানোর পর যে তিনি যে বিষয়টি ইতিমধ্যে জানিয়েছেন যে তার দেওয়া যে নির্দেশ, সেই নির্দেশ এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। বিচারপতিরা মনে করছেন যে তাদের লিখিত নির্দেশ প্রকাশিত না হওয়ায় পুলিশ বা ভবানী ভবন থেকে শেখ শাহজাহানকে ছাড়া হচ্ছে না, তার কারণ আদালতের লিখিত নির্দেশিকা পৌঁছয়নি। এরপরেই বিচারপতি খবর পাঠিয়েছেন যে আর কিছুক্ষণের মধ্যেই তাদের নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট সার্ভারে প্রকাশিত হবে এবং তারপরে যদি হস্তান্তর না হয় তারপরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কি ব্যবস্থা নেন সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখনো পর্যন্ত বিচারপতিরা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই নতুন করে যে দৃষ্টি আকর্ষণের বিষয় তারা শুনবেন বলে কিছু জানাননি, এবং তারা যে পুনরায় এজলাসে বসে তাদের আবেদন নেবেন সে ব্যাপারেও তারা কোনো নির্দেশ এজলাসে পাঠাননি। বিচারপতিদের চেম্বারে তাদের বক্তব্য পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিচারপতি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। শুধুমাত্র যে বার্তা তিনি এজলাসে পাঠিয়েছেন সেই বার্তার মূল বিষয় হচ্ছে তাদের লিখিত নির্দেশিকা আর কিছুক্ষণের মধ্যে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হবে। যে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে বিকেল 4:15 মধ্যে শেখ শাহজাহানকে হস্তান্তর করতে হবে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে হস্তান্তর করা হয়নি এবং তারই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে ভবানী ভবনে শেখ শাহজাহানকে নিজেদের হাতে পেতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, কিন্তু এখনো হস্তান্তর করা হয়নি। কথা বলবো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, রাজ্য পুলিশের পক্ষ থেকে এই যে শেখ শাহজাহানকে হস্তান্তর করা হচ্ছে না, সেই তার প্রেক্ষিতে ঠিক কি যুক্তি দেওয়া হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই ভবানী ভবনে আমরা দেখেছি যে নির্ধারিত সময় ছিল 4:15, সেই সময় কিন্তু ইতিমধ্যেই ক্রস করে গিয়েছে এবং অনেকটা সময় হয়ে গিয়েছে। 5:06 বাজে এই মুহূর্তে ঘড়ির কাঁটায়। এখনো কিন্তু শেখ শাহজাহান তাকে হ্যান্ডওভার করা হয়নি, এবং যেমনটা কোর্টের নির্দেশ ছিল যে যদি 4:15 মধ্যে হ্যান্ডওভার না হয় শেখ শাহজাহান সিবিআই এর হাতে, সেক্ষেত্রে কিন্তু তার যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আবার ফাইল করতে পারে, কোর্টের দ্বারস্থ হতে পারে, এবং সেই মতো কিন্তু দেখা যাচ্ছে সেন্ট্রাল এজেন্সি তারা কোর্টের দ্বারস্থ হয়েছে এবং তারা ইতিমধ্যেই কোর্টকে পুরো বিষয়টা বলেছে যে 4:15 অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো তাকে হ্যান্ডওভার করা হয়নি। এবং গতকালকে আমরা দেখেছিলাম অঙ্কুর যে ঠিক একইভাবে কোর্টের নির্দেশ ছিল 4:30 মধ্যে হ্যান্ডওভার করতে হবে, সেই মতোই সিবিআই তারা পৌঁছে গিয়েছিল, কিন্তু সিবিআই পৌঁছে যাওয়ার পরেও কিন্তু তাকে হ্যান্ডওভার করা হয়নি। তারা বলেছিল, অর্থাৎ ভবানী ভবনের তরফ থেকে বলা হয়েছিল যে এই পুরো কেস রয়েছে সুপ্রিম কোর্টের কাছে, তারা
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেই কারণের জন্যই কিন্তু হ্যান্ডওভার করা যাবে না শেখ শাহজাহানকে, এমনটাই জানানো হয়েছিল। কিন্তু আজকে যেটা দেখা গেল যে সকালে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হলো যে হাইকোর্ট যা বলেছে সেটাই বহাল থাকবে, এবং তারপরে হাইকোর্টের নির্দেশ দেওয়া হলো যে 4:15-র মধ্যে তাকে হ্যান্ডওভার করতে হবে, অর্থাৎ শেখ শাহজাহানকে হ্যান্ডওভার করতে হবে। কিন্তু এখনো অবধি তোমাকে যেমনটা আমি বলছিলাম যে সেন্ট্রাল যে এজেন্সি হয়েছে, তবে এখনো অবধি তাকে হ্যান্ডওভার করা হচ্ছে না। কি কারণে হ্যান্ডওভার করা হচ্ছে না সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে একটু সেই চিত্রটা দেখাতে, যেখানে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি, যে ভবানী ভবনে রয়েছি, এবং ভবানী ভবনে প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে, এবং সিবিআই এর 6 থেকে 7টি গাড়ি একদম পরপর ডান সাইডে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু সিবিআই এর গাড়ি, সমস্তটা তারা অ্যারেঞ্জমেন্ট করেই কিন্তু আজকে এসেছে যে শেখ শাহজাহানকে তারা হ্যান্ডওভার নেবে এমনটাই ভেবে। কিন্তু এখনো অবধি শেখ শাহজাহানকে তারা হ্যান্ডওভার পায়নি, এবং এখনো অবধি যে চিত্র দেখা যাচ্ছে বা যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, দেখো কিছুক্ষণ আগেও আমরা যে খবর করেছি বা যেটা দেখানো হয়েছে যে হয়তো হ্যান্ডওভারের প্রসেস চলছে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে বা সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে কোনো রকম হ্যান্ডওভারের প্রসেস চলছে না, কারণ তারা ডিলে করছে টাইম ভবানী ভবন, এমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং কি কারণে ডিলে করছে, কেন হ্যান্ডওভার করতে চাইছে না, এই যদিও এই বিষয়টা স্পষ্ট নয়। তবে অঙ্কুর একটা বিষয় তোমাকে আমি জানিয়ে রাখবো, যে যেটা দেখা যাচ্ছে যে সিবিআই দুটি এফআইআর ড্র করেছে, তারা নাজার থানা যে এফআইআর করেছিল তার পরিপ্রেক্ষিতে দুটো এফআইআর ড্র করেছে। এবং সব থেকে উল্লেখযোগ্য যে বিষয় তোমাকে জানাবো, যে সিবিআই এর তরফে যে এফআইআর ড্র করা হয়েছে সেখানে 307 অর্থাৎ অ্যাটেম্পট টু মার্ডারের যে সেকশন, সেই সেকশন কিন্তু দেওয়া হয়নি, যেটা নিয়ে আমরা দেখেছিলাম যে ইডি তারা সরব হয়েছিল, এবং তারা একটা প্রেস রিলিজ দিয়ে বলেছিল যে কেন নাজার থানা তারা এত লঘু ধারায় মামলা রুজু করেছে, কেন দেওয়া হয়নি 307 অর্থাৎ অ্যাটেম্পট টু মার্ডারের সেকশন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন সিবিআই কেন্দ্রীয় সংস্থা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দর্শকদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সিবিআই এর হাতে হস্তান্তর করা হলো শেখ শাহজাহানকে, রাজ্য পুলিশের পক্ষ থেকে হস্তান্তর করা হলো শেখ শাহজাহানকে। আপনাদের জানিয়ে রাখি, শেখ শাহজাহানকে হস্তান্তর করা হলো সিবিআই এর হাতে। দীর্ঘক্ষণ টালবাহানা চলছিল, এই মুহূর্তের খবর শেখ শাহজাহানকে হস্তান্তর করা হলো। আমি আবারও ফিরে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেটা জানতে চাইবো, এই যে কথাটা তুমি জানাচ্ছিলে দর্শকদের, এই যে 307 ধারা অর্থাৎ হত্যার চেষ্টা, সেই চেষ্টার যে ধারা, সেই ধারা রাজ্য পুলিশের পক্ষ থেকে যখন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছিল তখন আরোপ করা হয়েছিল। সিবিআই কেন সেই ধারা প্রত্যাহার করে নিয়েছে সে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, সিবিআই কেন 307 ধারা দেয়নি যদিও এটা স্পষ্ট নয়, এবং যদি আইনি মারপ্যাচে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সিবিআই বলতে পারে যে 307 ধারা তারা দেয়নি, কারণ হচ্ছে নাজার থানা যে দুটো এফআইআর ড্র করেছিল সেই এফআইআর 307 ধারা ছিল না, এবং পরে যদিও তারা অ্যাড করেছিল, কিন্তু তারপরেও কেন সিবিআই এই 307 ধারা, কারণ যেটা নিয়ে আমরা দেখেছিলাম যে এই ইডির তরফ থেকে 307 ধারা তারা বলেছিল যে অ্যাটেম্পট টু মার্ডারের সেকশন কেন দেয়নি, সেটা নিয়ে একটি প্রেস রিলিজ, বড়সড় একটি প্রেস রিলিজ বার করেছিল। এবং তারপরেও কেন সিবিআই অর্থাৎ সেন্ট্রালেরই অন্য একটি এজেন্সি সিবিআই, যেখানে ইডি বলছে 307 ধারা কেন দিচ্ছে না সেটা নিয়ে সরব হচ্ছে, অন্যদিকে তারা দিচ্ছেন এই সিবিআই কেন 307 ধারা তারা প্রয়োগ করলো না, কেন এফআইআর এ 307 ধারা নেই, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।